বয়স তো সংখ্যা মাত্র, কিন্তু আপনার ত্বকে যেন বলে দেয় আমরা কতটা ভালোভাবে নিজের যত্ন নিচ্ছি। আপনি কি চাচ্ছেন বয়স বাড়লেও মুখে যেন না পড়ে তার ছাপ? চাচ্ছেন মানুষ বলুক তোমাকে দেখে বয়স বোঝাই যায় না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ শিখব এমন ৮টি ঘরোয়া উপায় যা আপনার তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে ইনশাল্লাহ। নাম্বার ১, আদা। আদা শুধু রান্নায় নয়, রূপচর্চাতেও অসাধারণ। প্রতিদিন সকালে গরম পানিতে ১ টুকরা আদা আর ১ চা চামচ মধু মিশিয়ে পান করুন। এটি শরীরের বিষাক্ত উপাদান দূর করে, ত্বককে রাখে ঝলমলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, প্রতিটি ব্যাধির জন্য উপশম আছে। আদা আল্লাহর দেয়া এক প্রাকৃতিক উপশম। নাম্বার ২, মধু ত্বককে করে কোমল আর লেবু দূর করে দাগ-ছোপ। ১ চা চামচ মধু প্লাস ১ চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন করলেই মুখে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা। নাম্বার ৩, আমাদের দাদি-নানিরা হলুদ আর কাঁচা দুধ ব্যবহার করতেন রূপচর্চায়। এটি একদিকে জীবাণুনাশক, অন্যদিকে স্কিন টোন করে উজ্জ্বল। সন্ধ্যায় মুখ ধুয়ে এই প্যাক লাগান। পরিবর্তন নিজেই টের পাবেন। নাম্বার ৪, চোখের নিচে কালি, মুখে ক্লান্তি, শসার রস দিন। ১৫ মিনিট মুখে লাগান। ত্বক থাকবে ঠান্ডা, সতেজ আর বয়সের রেখাও কমে যাবে। নাম্বার ৫, ত্বক শুধু বয়সেরই নয়, ভেতরের যত্ন প্রয়োজন। প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন। মনে রাখবেন, পানি শুধু তৃষ্ণা মেটায় না, বয়সের ছাপও কমায়। নাম্বার ৬, আপনি যা খান ত্বক তেমনই হয়। যেমন আপনি আখরোট, কাজু বাদাম, আপেল বা বেরি জাতীয় ফল ত্বককে রাখে টানটান। এগুলোতে রয়েছে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, বয়সের বিরুদ্ধে প্রাকৃতিক যোদ্ধা। তাই নিয়মিত এই ফলগুলো খাবেন। নাম্বার ৭, রাতে ঘুম না হলে ত্বক ক্লান্ত হয়ে পড়ে। ৭ থেকে ৮ ঘন্টা শান্ত ঘুম ত্বককে করে নতুন দিনের মতো সতেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমের আগে ওযু করতেন। আমরা সেই সুন্নাহ মেনে ঘুমাতে পারি। নাম্বার ৮, চিন্তা, টেনশন, হতাশা এসব ত্বকে বয়সের ছাপ রেখা ফেলে দেয়। প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট নিরিবিলি বসে আল্লাহর জিকির করুন, ধ্যান করুন। অন্তরে প্রশান্তি আপনার মুখে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। দামি কসমেটিক নয়, প্রাকৃতিক উপায়ে আপনার আসল সৌন্দর্য ফিরিয়ে আনতে পারে। এই ৮টি টিপস একটানা ২১ দিন মেনে চলুন, আপনার ত্বকেই বলবে তার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।